বাবা রে, আমারে কয়টা টাকা ভিক্ষা দাও রে বাবা। আমি সারাদিন কিছুই খাই না রে বাবা। সাগর, শুনছো? হুম। এই ফকিরটাকে কিছু টাকা দিয়ে দাও না। উনি মনে হয় আজকে কিছু খাননি সারাদিন। আচ্ছা কবিতা, তুমিও না পারো। আমরা যখন বাসা থেকে রাস্তাঘাটে বের হই, যে ফকিরে আসুক না কেন তাকে টাকা দিতে হবে। আচ্ছা তুমি বোঝো না এসব ওদের ধান্দা ব্যবসা? না রে বাপ, আমি ধান্দাবাজ না, আমি ধান্দা করি না, আমি কিছু খাইমু। বাবা রে, কিচ্ছু খাই নাই বাপ। আচ্ছা বুঝতে পেরেছি, এত কথা বলতে হবে না। আরে একটা জিনিস আমি, হায় আল্লাহ, বাবা! কবিতা যদি কোনোভাবে জানতে পারে যে আমার বাবা উনি, তাহলে তো আমার মান সম্মান কোনো কিছু থাকবে না। না 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 না, কোনোভাবেই পরিচয়টা দেওয়া যাবে না। কি হলো, তুমি টাকাটা দিচ্ছ না কেন? কি ভাবছো? ও না, মানে আমি ভাবছি যে লোকটাকে দেখে মনে হচ্ছে যে অনেকদিন যাবত কোনো কিছু খাইনি, তো ওইটাই ভাবছি। আচ্ছা দাঁড়াও, এই 10 টাকা দিয়ে কোনো কিছু হবে না। এই যে এখানে 1000 টাকা আছে, ভিক্ষা নাও। আমার ছেলে আমার চিনাও না চিনার বান কইরা আমারে 1000 টাকা ভিক্ষা দিছে। আমার এই টাকা লাগবো না। কি ব্যাপার, আপনাকে 1000 টাকা দিচ্ছে, আপনি নিচ্ছেন না কেন? না না, আমি সবার কাছ থেকে ভিক্ষা নিই না। আমার টাকা লাগবো না, আমার টাকা লাগবো না। কি ব্যাপার, এই ফকিরটা 1000 টাকা দেখেও নিল না? কোনো তো একটা সমস্যা আছে, আমাকে জানতেই হবে সমস্যাটা কি। দেখেছো এসব ফকির মিসকিনকে আমি কেন দেখতে পারি না? হ্যাঁ, 1010 টাকা দিলাম, অন্য কোনো ফকির হলে চুমা দিয়ে টাকাটা নিয়ে চলে যেত, কিন্তু সে টাকাটা নিল না, চলে গেল। কি ব্যাপার কবিতা, তুমি ঠিক আছো তো? কোনো কিছু হয়নি তো? আমাকে একটু পানি খাওয়াও না, আমার অনেক পানি তেষ্টা পেয়েছে। হ্যাঁ, বাসাতে যেতে হবে না, গেট খুলতে অনেক সময় লাগবে না, তুমি দোকান থেকে নিয়ে এসো। ওকে ওকে, ইটস ওকে, আমি আমি আনতেছি। এই নাও। এই কি ব্যাপার, তোমার ম্যাডাম কোথায়? স্যার ম্যাডাম তো ওই দিক গেল। ওইদিকে গেল মানে? আচ্ছা তুমি একটা কাজ করো, গাড়িটা ভিতরে রাখো। হ্যাঁ আচ্ছা স্যার। বাবা রে, আমার কয়টা টাকা দেও রে বাবা। এই 10টা টাকা দিয়া কি হইব? এত বড় শহরের মধ্যে সারাদিন ভিক্ষা করলে এক মুঠ ভাতের জোগাড় তো করতে পারুম না। হায় রে কপাল, আমার ছেলে বড় দামি দামি গাড়ি নিয়া ঘুরে বেড়াইতেছে, আর তার বাপ হয়ে আমি ভিক্ষা করি রাস্তায় রাস্তায়। কি করছেন? এই নোংরা খাবারটা আপনি খাচ্ছেন কেন? আপনি এটা কি করলেন? আমার মুখের খাবারটা আপনি ফালাই দিলেন, আমি অনেক কি খাইবো? কিন্তু এই খাবারটা খেলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। আমি যদি এখন এই খাবারটা না খাই তাহলে আমার সারা দিন না খেয়ে থাম লাগবো। ম্যাডাম, আপনি আমার এই খাবারটা একটু তুলে দেন। আচ্ছা, তখন যে একটা লোক আপনাকে 1000 টাকা দিল, ওই টাকাটা আপনি নিলেন না কেন? ওই টাকাটা যদি আপনি নিতেন তাহলে তো আপনি এখন খাবারটা কিনে খেতে পারতেন। ওই টাকা দিয়ে খাবার কিনা খাওয়ার চাইতে না খায় থাকা অনেক ভালো। আমি ওই টাকা দিয়ে কিচ্ছু কিনা খাইতে পারবো না। কিন্তু কেন ওই টাকাটা আপনি নিলেন না কেন? আমাকে একটু খুলে বলবেন প্লিজ। আমি কেন ভিক্ষা নেই নাই সেটা তুমি জানতে চাও? ওইটা হচ্ছে আমার সন্তান। আমার সন্তান আমারে ভিক্ষা দিব। আমি তো
ভিক্ষা নেওয়ার জন্য সন্তানরে বড় করি নাই। কি সাগর আপনার ছেলে? হ্যাঁ, তার মানে আপনি আমার শ্বশুর। কিন্তু সাগর যে বললো তার বাবা মা কেউ বেঁচে নেই, ওনারা অনেক আগেই মারা গেছেন। তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবা, আমি আপনার সেই কোলাঙ্গার ছেলের বউ। এইটা আমি কি করলাম? আমি তোমার কাছে সব কিছু কইলা কয়ে দিলাম, এখন তো আমার সাগর ক্ষমা করব না। না, তুমি এখান থেকে যাও। আমি কারো বাবা হয়ে বাঁচতে চাই না। আমি যাই। বাবা 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 প্লিজ আপনি আমার সাথে বাসায় চলুন। না, আমার কোনো বাড়ি নাই, আমার কেউ নাই, আমি একা, আমার যাইতে দাও। বাবা আপনি আপনার কাছে হাত জোর করে বলছি, আমাকে একটু বলবেন প্লিজ যে সাগর কেন আপনাকে বাবা বলে পরিচয় দেয় না? আমার ছেলে তো এখন মস্ত বড় অফিসার, আমায় পরিচয় দিতে গেলে আমার মান সম্মান কিচ্ছুই থাকবো না। জানো বৌমা, আমি ওরে লেখা করাইতে গিয়া কি করছি তাইলে শোনো। কিরে, এত রাইতে আমার রুমে কিছু কবি? আব্বা, আজকে রাইতের মধ্যে আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা যদি দিতে না পারো তাহলে আমি সকালে পরীক্ষা দিতে পারবো না। কিন্তু এত রাইতে 10,000 টাকা আমি কই পাবো? দেখো আব্বা, তুমি কোথায় বাবা, কেমনে বাবা, এইসব তো আমি জানি না। তুমি যদি তোমার পোলার ভালো চাও তাহলে যেমন হোক টাকাটা জোগাড় করবা। তুমি কি চাও না তোমার পোলা ভালো কিছু করুক, তার কেরিয়ারটা উজ্জ্বল হোক? এখন যদি টাকা দিতে না পারো তাহলে তো তোমার পোলার কেরিয়ার শেষ হয়ে যাবো। না না বাবা, আমি থাকতে তোর কোনো ক্ষতি হইতে আমি দিব না। আমি যেভাবেই পারি 10,000 টাকা জোগাড় করে আনবো। ঠিক আছে, তুই থাক, আমি আইতাছি। আব্বা শোনো, যেমনে হোক 10,000 টাকা কিন্তু জোগাড় করবা। এতগুলো টাকা আমি কই পাবো রাইতের বেলায়? আর টাকা না পাইলে সাগর তো পরীক্ষাটাও দিতে পারবো না। তার থেকে বরং আমি মাহাজনের জমানো টাকাগুলো চুরি করি, তারপরে সময় মতো না হয় দিয়ে দিব। এত বছর আমি যেই কাজ না করছি, আজকে আমার সেই কাজ করতে হইব। আমি তাই করব। কি ব্যাপার, আব্বাও না আইতেছে না কেন? আমি কি পরীক্ষাটা দিতে পারব না কিছুই বুঝতে পারতেছি না। আব্বা তুমি আইছো? আমি তো তোমার লাগা কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। টাকাটা যদি না পাই আব্বা আমি কিন্তু পরীক্ষা দিতে পারব না। টাকা কি পাইছো? এই যে এইখানে 10,000 টাকা। খুব ভালো হয়েছে আব্বা, আমি টাকা চিন্তা আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে আমি সকালে পরীক্ষা দিতে যাবো। চলো তাহলে। চাচা, চাচা কারা? এদিকে আহেন। চাচা, আমি আমগো সিসি ক্যামেরায় দেখলাম আপনি আমগো ঘর থেকে টাকা চুরি করছেন। আচ্ছা চাচা, একটা কথা আমারে কন্ত, এই যে বিশ্বাস করে আমগো ঘরে সব টাকা পয়সা আপনার কাছে রাখি, আপনি আমগো বিশ্বাসের কি মর্যাদাটা দিলেন? আর বিশ্বাস করো, আমি চুরিটা করতে চাই নাই, আমি বাধ্য হয়ে এই চুরিটা করছি। আমি তোমাকে সমস্ত টাকা ফিরিয়ে দিব। আমগো সব টাকা তুমি ফিরাই দিবা? আচ্ছা কত, এইভাবে তুমি কত টাকা আমগো থেকে আর চুরি করছো? সত্য করে কইতাছি বাপ, তুমি আমার বিশ্বাস করো, আমি না কইয়া কোনো দিন তুমি ঘর থেকে টাকা আনি নাই। আমি কইতাছি তো, আমি সমস্ত টাকা ফিরাই দেবো। আমি কোনো দিনও আর আনি নেই টাকা। বিশ্বাস? তোরে আর আমরা বিশ্বাস করতে পারবো না। তুই চুরি করছস, চুরির শাস্তি তোর পাইতে হইব। এই বুড়ারে মার। বাবারে আমার মাইরো না, আমার পোলা বড় অফিসার হইয়া টাকাটা দিব, আমি তোমার সমস্ত টাকা ফিরাই দেবো। এত কথা শুনতেছে না, মার। মাইরো না, মাইরো না, ও বাবা, ও বাবা, বাবা, এই চল, কথা।
ও আরে ও আরে মায়েরা। চুরি করস না? একটা বাবা তার ছেলেকে লেখাপড়া করানোর জন্য চুরি করলো, গ্রামবাসীদের হাতে ধরা পড়ে মার খেলো, আর সেই সন্তান লেখাপড়া করে চাকরি পেয়ে বাবাকে ভুলে গেল। আর আজকে না সে নিজের বাবাকে পরিচয় দিতে পর্যন্ত লজ্জা বোধ করে। ছি ছি, আমি জেনে না বুঝে এতদিন একটা জানোয়ারের সাথে সংসার করেছি। না আর না, আমি আর এই সংসার করব না। বৌমা, তোমার কাছে আমি হাত জোর করে বলতেছি বৌমা, তুমি আমার জন্য তোমাদের সংসারের মধ্যে অশান্তি আইনো না। আমি যাই বৌমা, আমি যাই। আমারে যাইতে দাও বৌমা, আমারে যাইতে দাও। বাবা, বাবা আপনি আমার কথাটা শুনুন। বাবা, বাবা, আরে কবিতা, তুমি এখানে? তোমাকে আমি তন্ন তন্ন করে খুঁজছি, বুঝলাম না বাবা বলে কাকে ডাকছো? সাগর, তোমার না বাবা মারা গেছেন? হ্যাঁ, আমার তো মা বাবা মারা গেছে। মিথ্যাবাদী! আরে তুই কেমন সন্তান? জীবিত বাবাকে মৃত বলতে তোর খারাপ লাগছে না? আরে কেমন সন্তান তুই? নিজের জীবিত বাবাকে মৃত বলতে তোর বুকটা একবারও কাঁপলো না? বাবা, তুমি কি সব কথা বলছো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। ও, কিচ্ছু বুঝতে পারছো না তাই না? ওই দিকে তাকিয়ে দেখো, উনি তোমার বাবা। একবারও জানতে চেয়েছো ওই রাতে তোমার বাবা এতগুলো টাকা তোমাকে কোথা থেকে দিয়েছিল? কই, জানতে চাওনি তো? ওই দিন তোমার বাবা টাকাগুলো তোমাকে চুরি করে দিয়েছিল এনে, আর সেই চুরিতে ধরা পড়ে গ্রামবাসীর হাতে মার খেয়ে ভিটামাটি ছাড়া হতে হয়েছিল তাকে। আর তুমি চাকরি পাওয়ার পরে ওই বাবার খোঁজ পর্যন্ত নাওনি। আর কোথাকার, তুই একদিন ওই বাবার খোঁজ নিসনি। তুই যদি এখন ওই বাবাকে ফিরিয়ে না নিয়ে আসিস না, আমি তোর ঘর করব না, আমি তোকে ডিভোর্স দেব। তুমি কি বললে? আমার বাবা আমার জন্য টাকা চুরি করেছিল, আর সেই অপবাদে এলাকার লোকজন আমার বাবাকে গ্রাম ছাড়া করেছিল? হায় আল্লাহ, আমি তো এসব কোনো কিছু জানতাম না। এখন আমি ভালো অবস্থানে আছি, টাকা পয়সা ইনকাম করছি, বাড়ি গাড়ি কোনো কিছু আমার অভাব নেই, আমি আরামাইসে আছি। আর আমার বাবা কি অবস্থায় আছে আমি তার কোনো দেখভালও করিনি, সে কেমন আছে তার খোঁজটা পর্যন্ত নেনি না। এই কাজটা করা আমার মোটেই ঠিক হয়নি। আমি এখনই যাচ্ছি। বাবা, 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 বাবা। কে কে আপনি? আমার রাস্তায় আটকাইছেন কে? বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি টাকার মোহে পড়ে অন্ধ হয়ে গেছিলাম। আমি আমার জন্মদাতা পিতাকে পর্যন্ত ভুলে গিয়েছি। আমি আমার জন্মদাতা পিতাকে আমার বউয়ের সামনে পরিচয় দিতে লজ্জা করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুই তোর বাবার পরিচয় দেস নাই, সেই জন্য আমার একটুও কষ্ট হয় নাই। না না বাবা, আপনি যদি আপনার ছেলেকে ক্ষমা না করেন তাহলে আমি আর আপনার ছেলে সংসার করব না। আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব। না না বৌমা, তুমি ওরে ডিভোর্স দিও না। আমি আমি আমার সাগরের ক্ষমা করে দিছি। বাবা, তুমি আমার জন্য চোর সাব্যস্ত হয়েছ, গ্রাম ছাড়া হয়েছ। আমি তোমার এই অপমান মুছে দেব বাবা। তুমি এখন থেকে আমার সাথে থাকবে, আমি তোমাকে গ্রামে নিয়ে যাব। বাবা, তুমি আমার আর কোনো দিন এটা কোনো দিকে চলে যাবি না তো? না 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 বাবা, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। আমরা সবাই একসাথেই থাকবো বাবা। হ্যাঁ বাবা, এবার থেকে আপনি আমাদের সাথেই থাকবেন সব সময়। আর আমি আপনার ছেলের হয়ে আপনার কাছে মাপ চাইছি বাবা। চলুন বাসায় যাওয়া যাক।